দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রপন্থী ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এমনকি প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিস্তার কমিয়ে আনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করে বেশ কিছু লোক। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই সব বিক্ষোভকারী বাংলাদেশের বিরুদ্ধে, জামায়াত ইসলামের বিরুদ্ধে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনারকে ধরো ধরো বলেও স্লোগান দেয়। স্লোগানগুলো হিন্দি এবং বাংলা ভাষায় ছিল। তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দাবি করে। এই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হলে রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। তারা দাবি করে, বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু ঘটে নাই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের কিছু মিডিয়ায় এই সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ হাই কমিশনের সামনে 20 থেকে 25 জন যুবক ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ করে এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। এ সময় নিরাপত্তা বেড়া ভাঙার বা সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। ভারতের এই বিবৃতি গ্রহণ না করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি উদ্বেগের। বিক্ষোভের সময় বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানান উপদেষ্টা। এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে হোক তারা আসতে পারার কথা না, কিন্তু নর্মালি হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে, তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। তিনি জানান, ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের নিজস্ব এবং সরকার গুরুত্ব সহকারে এই ঘটনার ব্যবস্থা নিয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক, যাকে হত্যা করা হয়েছে, এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। চলমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের বিস্তার কমিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনও ঢাকা দিল্লির ওপর ভরসা রাখছে, তবে প্রয়োজনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এদিকে ভারত দীপুচন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।